জয় গুরু। আজ আমরা পড়ব অভয়বাণীর উৎস সন্ধানী তৃতীয় অংশ। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয় গুরু। প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ। গুরুচরণে আপন দেহ মন প্রাণ উৎসর্গ করলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল। গুরু ও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন। অতএব বৎস, অকপটে সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও, তাহা হইলেই প্রকৃত গুরুদক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তাহার ফলও প্রাপ্ত হইবে। বগুড়ার প্রেমিক ভক্ত সুরেন্দ্র মোহন দাশগুপ্তকে ঢাকা শান্তি আশ্রম থেকে বাংলা 17/9/1318 সালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একখানা চিঠি লিখেছিলেন। আলোচ্য বাণীটি সেই চিঠি থেকে সংকলিত হয়েছে। সুরেন্দা অল্প কিছুদিন হলো শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণাশ্রয় লাভ করেছেন। প্রথা আছে, দীক্ষা নেবার সময় দীক্ষার্থীকে স্ব সামর্থ্য অনুসারে শ্রীগুরুকে কিছু দক্ষিণা দিতে হয়। কিন্তু দীক্ষার সময় সুরেন্দার কাছ থেকে শ্রী শ্রী ঠাকুর শুধুমাত্র একটি হরিতকি দক্ষিণা গ্রহণ করেছেন। সুরেন্দা মোটামুটি অবস্থা সম্পন্ন ছিলেন, তবুও কেন তিনি শ্রীগুরুকে যথোচিত দক্ষিণা প্রদান না করে দীক্ষা গ্রহণ করলেন, সেই প্রশ্নে সুরেন্দার আত্মীয়রা সুরেন্দাকে দোষারোপ করতে লাগলেন। এই বিষয়ে আচার্য প্রসঙ্গ গ্রন্থে সুরেন্দা লিখেছেন, এদিকে আর এক গোলযোগের সৃষ্টি হইল। আমার শ্বশ্রুমাতা এবং শ্বশুর ঠাকুর আমি দীক্ষাকালে গুরুদক্ষিণা দেই নাই বলিয়া আমাকে দোষারোপ করিতে লাগিলেন। কোনো ক্রিয়ায় দক্ষিণা না দিলে সিদ্ধ হয় না, কাজেই আমারও দক্ষিণা না দেওয়ায় ক্রিয়া সিদ্ধ হয় নাই, এরূপ বলিতে লাগিলেন। আমি মনে মনে বাস্তবিকই ভীত হইলাম। ঠাকুর তো নিজেই স্বেচ্ছায় হরিতকি দক্ষিণা গ্রহণ করিয়াছেন, তবে আবার আমার অপরাধ হইল কিভাবে? বুঝিতে না পারিয়া ঠাকুরের নিকট এই সকল বিষয় জানাইয়া একদিন পত্র লিখিলাম। ঠাকুর মহারাজ দয়া করিয়া আমার মতো দিনহীনের পত্রের এই উত্তর দিলেন, গুরুদক্ষিণা দেও নাই বলিয়া যাহারা তোমাকে অন্যায় হইয়াছে বলে, তাহারা সাধারণ সংস্কার দ্বারা পরিচালিত হইয়াই এরূপ বলিয়া থাকে। নতুবা জগতে এমন কি বস্তু আছে যদ দ্বারা গুরুদক্ষিণা দেওয়া যাইতে পারে? পৃথিবী দান করিলেও গুরুর ঋণ শোধ হয় না, তবে গুরু সেবার জন্য সমাজের লোক বাহ্য দক্ষিণা দেওয়ার বিধি প্রচলিত করিয়াছে। নতুবা প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ। গুরুচরণে আপন দেহ মন প্রাণ উৎসর্গ করিলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইল। গুরু ও শিষ্যের মন প্রাণ প্রার্থনা করিয়া থাকেন। অতএব বৎস, অকপটে সরলভাবে দেহ মন প্রাণ গুরুচরণে সঁপিয়া দাও, তাহা হইলেই প্রকৃত দক্ষিণা দেওয়া হইবে এবং অচিরে তাহার ফলও প্রাপ্ত হইবে। তুমি গুরুর হইলে তোমার সবই গুরুর হইবে। তখন নির্লিপ্তভাবে গুরুর সেবক হইয়া তাহার সংসারে কাজ করিয়া যাইও। তাহা হইলে সংসারের কাজকর্মের ফলাফল তোমাকে স্পর্শ করিতে পারিবে না। তবে আমরা গুরু হইয়াও যে শিষ্যের নিকট অর্থাদি লইয়া থাকি, সে কেবল জীব সেবার্থে। গুরু লোভী এবং শিষ্য আকাঙ্ক্ষী হইলে তাহাদের গুরু শিষ্য সম্বন্ধ বৃথা। পিতা পুত্রের জাগতিক সম্পর্ক অনিত্য, কিন্তু গুরু শিষ্যের আধ্যাত্মিক সম্পর্ক বড়ই মধুর। সেখানে সংকীর্ণ স্বার্থবুদ্ধির প্রবেশ নিষেধ। নির্বিকল্প সমাধি বুদ্ধিত সদ্গুরুরা ভূমা থেকে ভূমিতে ফিরে আসেন জীব উদ্ধারের পুণ্যব্রত নিয়ে। ব্রাহ্মণ্যভাবে জীব সেবার জন্যই তারা প্রতিষ্ঠা করেন মঠাশ্রম, যেখান থেকে ঘটতে থাকে তার শক্তি বিচ্ছুরণ। সদ্গুরু মুক্ত পুরুষ, তার নিজের প্রয়োজনে নয়, আমাদের মতো বদ্ধ জীবের মুক্তির পথ সুগম করার জন্যই তার মঠাশ্রম স্থাপন। সুতরাং সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার প্রাণপ্রিয় শিষ্যভক্তদেরই। সেটা আমাদের নৈতিক কর্তব্যও বটে। সুতরাং টাকা পয়সা নয়, প্রকৃত দক্ষিণা শিষ্যের দেহ মন প্রাণ। নিজের আমিত্ব নিঃশর্তে শ্রীগুরুচরণে সমর্পণ করতে পারাটাই শিষ্যের শিষ্যত্ব গ্রহণের সার্থকতা। এই প্রসঙ্গে ছত্রপতি শিবাজির একটি ঘটনার কথা মনে পড়ে গেল। শিবাজি মহারাজ বাবা রামদাসের শিষ্যত্ব গ্রহণ করে নিজেকে শ্রীগুরুচরণে উৎসর্গ করেছেন। এখন তো আর তার কিছুই নেই। এই যে বিশাল রাজা রাজপ্রসাদ, এটাও এখন তার নয়, গুরুদেবের। তিনি রাজপাট ছেড়ে বনে যাবার জন্য মনে মনে প্রস্তুত হলেন। গুরুদেব বুঝলেন ব্যাপারটা। তখন তিনি শিবাজিকে আদেশ করলেন তার প্রতিনিধি রূপে রাজ্যের কাজ চালিয়ে যেতে। তাই করলেন শিবাজি। নিজেকে নিমিত্ত মনে করে শ্রীগুরু আদেশ পালন করে গেলেন আজীবন। শ্রীরামচন্দ্রের বনবাসের সময় অযোধ্যার রাজসিংহাসনে কিন্তু ভরত বসেননি। তিনি তার প্রভু শ্রীরামচন্দ্রের পাদুকাকে সিংহাসনে বসিয়ে নিমিত্ত রূপে রাজ্য শাসন করেছিলেন।
আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রতিকৃতিকে ঠাকুর ঘরে সিংহাসনে বসিয়ে দুবেলা পূজা অর্চনা করছি ঠিকই, কিন্তু এ সংসার তার, আমি নিমিত্তরূপে তারই সংসারে দেখাশোনা করছি, এই মনোভাব যেন দৃঢ়ভাবে মনে গেঁথে যায়। সেজন্য শ্রীগুরুর কাছে প্রার্থনা জানাতে হয়। দেহ মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ ও পালন। এই হচ্ছে প্রকৃত শিষ্যের আন্তরিক ভাব। সন্তান যদি পিতার একান্ত বাধ্য হয়, পিতা যেমন আনন্দিত হয়ে থাকেন, তদ্রূপ শিষ্য যদি শ্রীগুরুতে সমর্পিত প্রাণ হয়ে তার একান্ত অনুগত থাকে, শ্রীগুরু প্রসন্ন হয়ে থাকেন। শিষ্য শ্রীগুরু নির্দিষ্ট অনুশাসন মেনে চলবে, সেটাই স্বাভাবিক। শ্রীগুরুর প্রতিকৃতিকে শ্রদ্ধা জানাচ্ছি, অথচ তার প্রদর্শিত নীতি আদেশ অনুশাসন ইত্যাদি ঠিকভাবে প্রতিপালনের বিষয়ে গুরুত্ব দিচ্ছি না, তাহলে আমি কিন্তু নিজেকে প্রকৃত শিষ্য বলে দাবি করতে পারি না। আলোচ্য বাণীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ শিষ্যকে অকপট হবার কথা বলেছেন। মন এবং মুখ এক না হলে অকপট হওয়া যায় না। ভাবের ঘরে চুরি হলে সদ্গুরুর শিষ্যত্ব গ্রহণ বৃথা। শ্রী শ্রী ঠাকুর মহারাজ একজন অধিকারিক পুরুষ। আমাদের মতো বদ্ধজীবকে ভববন্ধন থেকে চিরতরে মুক্ত করার বিশেষ ক্ষমতা রয়েছে তার। অনুগত শিষ্য ভক্তদের হাত ধরে মুক্তিধামে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য চাই তার শ্রীচরণে সম্পূর্ণ আত্মসমর্পণ তথা শরণাগতি। আত্মসমর্পণ মানেই দেহ মন প্রাণ শ্রীগুরুচরণে সমর্পণ করা, কিন্তু আমিত্বের বিলোপ না হওয়া পর্যন্ত আত্মসমর্পণের ভাব সম্পূর্ণ আসে না। তাই শ্রী শ্রী ঠাকুর চরণে সকাতর আবেদন জানাই, হে পরম প্রেমময়, তুমি দয়া করে আমার আমিত্ব ধ্বংস করে আমাকে তোমার করে নাও প্রভু। কে আছে আমার কার কাছে যায়, তোমার করে কি মোরে নেবে না? তোমার চরণে ঠাঁই যদি না গো পায়, কোথায় আর যাব প্রভু বলো না? অনেক দিন থেকে অভিনয় করতে করতে তোমরা নিজেদের আসল স্বরূপ ভুলে গেছো। অভিনেতার স্বরূপকেই তোমাদের নিজেদের স্বরূপ বলে মনে করছো। তোমাদের এই ভুল ভাঙাবার জন্যে আর অভিনয় যে শেষ হয়ে আসছে এই অমৃত বার্তা শোনাবার জন্যেই আমার আশা। বেশ কিছুদিন হলো শ্রী শ্রী ঠাকুর মহারাজ জলপাইগুড়ি সারস্বত আশ্রমে অবস্থান করেছেন। সেদিনটা ছিল 11ই বৈশাখ বুধবার 1342 বাংলার। বেলা 9টা নাগাদ ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ মধুর কথামৃত বিতরণ করছেন। কথা প্রসঙ্গে স্বরূপ জ্ঞানের কথা উঠল। স্বরূপ জ্ঞান কী, স্বরূপ জ্ঞান লাভের জন্য গুরুর প্রয়োজনীয়তা কী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর যে সুমধুর বাণী বিতরণ করেছেন, আলোচ্য অভয়বাণী এরই অংশবিশেষ। আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটি সুন্দর গল্প পরিবেশন করেছেন। একবার ইন্দ্রকার সাপে না কিসে জানি শূকর হয়েছিলেন। শূকর হয়ে তিনি যে দেবরাজ ইন্দ্র একথা একেবারে ভুলে গেলেন। এদিকে স্বর্গ সিংহাসন শূন্য, স্বর্গরাজ্য পরিচালনা করে কে? বিষ্ণু পাঠালেন নারদকে তার ভুল ভাঙাবার জন্য। নারদ গিয়ে দেখেন ইন্দ্র শূকর হয়ে শুকরি আর কাচ্চা বাচ্চা নিয়ে বেশ আরামে কচুর মোথা খেয়ে দিন যাপন করছেন। নারদ গিয়ে বললেন, ও হে বরাহ প্রবর, তুমি স্বরূপে বরাহ নও, তুমি দেবরাজ ইন্দ্র। তোমার অভাবে স্বর্গ সিংহাসন শূন্য, তুমি স্বরূপে ফিরে চলো, সেখানে কত আনন্দ কত সুখ। বরাহরূপী ইন্দ্র বললে, বুঝেছি ঠাকুর, তোমার ফন্দি। তোমার বুঝি আমাদের সুকোমল মাংস খাবার ইচ্ছে হয়েছে, তাই এইভাবে আমাকে প্রতারণা করতে এসেছো। রেখে দাও তোমার স্বর্গরাজ্য। আমি এখানে যে সুখ ভোগ করছি তার তুলনায় কি আর স্বর্গ সুখ। নারদ বেগতিক দেখে ছুটলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু সব শুনে নিজেই সুদর্শন হাতে করে এলেন। প্রথমে তো ইন্দ্রের পূর্বস্মৃতি ফিরাবার জন্য কত চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে তার মোহ ভাঙাবার জন্যে তিনি একে একে তার বাচ্চা কাচ্চাগুলির প্রাণ সংহার করলেন। তখন যে তার কি আর্তনাদ! তারপর শুকরিটাকে কেটে ফেলতে সে ভীষণ চিৎকার করে রুখে এলো বিষ্ণুকে হত্যা করতে। বিষ্ণু অমনি সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করলেন। অমনি সেই বরাহ দেহ হতে উঠে পড়লেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। তিনি চারিদিকে চেয়ে সব দেখে শুনে সলজ্জভাবে বললেন, ও তাই তো, এতদিন আমি কি করছিলাম? গল্পটি বলে শ্রী শ্রী ঠাকুর মন্তব্য করলেন, জীবেরও যেদিন গুরুকৃপায় স্বরূপ জ্ঞান ফুটে ওঠে সেদিন সেও ভাবে, তাই তো এতদিন আমি কি করছিলাম। অজ্ঞান তিমির হে গুরু নাশ করো। গুরু কৃপায় জ্ঞান সূর্যের উদয় ঘটলে জীবের চৈতন্য হয়। তখন সে উপলব্ধি করে, তাই তো এতদিন আমি কি করছিলাম।
এটাকে বলে চেতনার বিবর্তন। চেতনার বিবর্তন ঘটলে সাধারণ জীব বুঝতে পারে যে সে বদ্ধ অবস্থায় আছে। তখন মুক্তির জন্য তার প্রাণ ছটফট করে। কবির ভাষায়, জগৎ মাঝে অন্ধ সবাই, চোখ ফুটেছে দু চার জনার, জালপালানি মাছের মতো তাদেরই হক মুক্তি পাওয়ার। অবিদ্যা তথা মায়া জ্ঞান চক্ষুকে উন্মোচিত হতে দেয় না। ফলে আমরা অনিত্যকে নিত্যবস্তু বলে ধারণা করে সংসার জালে আবদ্ধ হই। শাস্ত্রে মায়াকে বলা হয়েছে সমষ্টি অজ্ঞান। আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি, এই দুই ধরনের শক্তিতে বলবতী হয়ে মায়া জীবকে তার অধীন করে রেখেছে। আবরণ শক্তি তমগুণাত্মিকা। আবরণ শক্তির প্রভাবে মিথ্যাকে সত্য বলে বোধ হয়, যেমন রজ্জুতে সর্পভ্রম, সংশয়, অবিশ্বাস, সূক্ষ্ম চিন্তার অক্ষমতা, বিপরীত ভাবনা ইত্যাদি আবরণ শক্তির জন্যই ঘটে। আবরণ শক্তি জীব এবং ঈশ্বরের মাঝখানে আবরণ সৃষ্টি করে। ফলে ঈশ্বর বা সদ্গুরুর অস্তিত্বে আমাদের মনে সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়। অন্যদিকে বিক্ষেপ শক্তি রজগুণাত্মিকা। বিক্ষেপ শক্তির ক্রিয়ায় আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, অহংকার, অভিমান ইত্যাদির প্রকাশ ঘটে। বিষয়ভোগের প্রতি আসক্তি জন্মে। এই শক্তির প্রভাবে জীব নিজেকে কর্তা মনে করে, আরও বেশি করে সংসারে জড়িয়ে পড়ে। যতক্ষণ স্বরূপ জ্ঞান তথা আত্মজ্ঞানের স্ফুরণ না হচ্ছে, জীবের ভোগাসক্তির সমূলে বিনাশ হয় না। ফলে দুঃখময় এই পৃথিবীতে বারবার আসতে হয়, কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়। ফলে পুনরাপি জনমং পুনরাপি মরণং পুনরাপি জননী জঠরে শয়নং চলতেই থাকে, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় বারবার। এই বিড়ম্বনার শেষ কোথায় ভোগাসক্ত জীব জানে না। শুধু কিছু মুমুক্ষু জীবের প্রিয়সী মন সেই উত্তর খুঁজে বেড়ায়। বেদান্তের মতে জীব স্বরূপত ব্রহ্ম, কিন্তু মায়ার প্রভাবে পঞ্চকোষের আবরণে আবৃত থাকায় জীব স্বরূপ বিচ্যুত। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই পঞ্চকোষের আবরণে জীবাত্মা আবৃত থাকায় ব্রহ্ম তথা পরমাত্মার সারূপ্য লাভ করতে পারে না। এই পঞ্চকোষের আবরণ ভেদ হলেই বদ্ধ জীব রূপান্তরিত হয় মুক্ত জীবে। আসক্তি, লোভ, লালসা ইত্যাদি দূর হয় অন্নময় কোষ ভেদ হলে। কামনা, বাসনা ইত্যাদি দূর হয় মনোময় কোষ ভেদ হলে। সন্দেহ, সংশয়, অবিশ্বাস ইত্যাদি দূর হয় আনন্দময় কোষ ভেদ হলে। কঠোর সাধনা সহায়ে অথবা শ্রীগুরুর কৃপা কটাক্ষে যখন এই আবরণগুলো খসে যায়, তখন জীব উপলব্ধি করতে পারে এই আমি সেই আমি নই। এই জগৎটা একটা রঙ্গমঞ্চ। আমরা এখানে কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছি মাত্র। সাধক কবির ভাষায়, কর্মক্ষেত্রে জীব মাত্রে মায়াসূত্রে সবাই গাথা, কেহ পুত্র, কেহ মিত্র, কেহ ভার্যা, কেহ ভ্রাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা, কত রঙের অভিনেতা আসেন কত সাজো সেজে। স্ব সংস্কার এবং প্রারব্ধ অনুসারে সংসার রূপ রঙ্গমঞ্চে আমরা প্রবেশ করি কিছুদিনের জন্য। অভিনয় করতে হয় একটি নির্দিষ্ট চরিত্রে। সম্পর্ক তৈরি হয় বিভিন্ন পার্শ্ব চরিত্রের সাথে। সংসারে থাকব এবং কর্তব্যকর্ম করব, সেটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে মায়ার প্রভাবে আমরা সংসারকেই সার বলে মনে করে বিষয়াসক্তির নাগবাসে আবদ্ধ হয়ে যায়। এটাই হচ্ছে ভববন্ধন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ অহৈতুকী কৃপা সিন্ধু স্বরূপ জ্ঞান প্রদান করে আমাদের ভুল ভাঙিয়ে ভববন্ধন থেকে মুক্ত করে দিতে তার কত আকুলতা। ভূমানন্দ অস্বীকার করে নির্বিকল্প সমাধির তুরীয় অবস্থা থেকে ফিরে এসেছেন তিনি শুধুমাত্র আমাদের মতো অধম পতিতের জন্য। তিনি স্বরূপ জ্ঞান প্রদান করে আমাদের নিয়ে যেতে চাইছেন তমসার পরপারে সেই নিত্য জ্যোতির্ময় আনন্দ লোকে। কিন্তু তার প্রাণে তো আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন, তোমরা আমাকে হাত ধরার সুযোগ দিও, এর তাৎপর্য সুগভীর। তার দিকে হাত বাড়ালে, অর্থাৎ কায়মনো বাক্যে তাকে চাইলে, তিনি হাত ধরবেনই। তারপর স্বরূপ জ্ঞান তথা আত্মজ্ঞান লাভ করে মুক্তির আনন্দ উপভোগ, সে তো সময়ের অপেক্ষা মাত্র। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।